হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর প্রথমতম অধ্যায় ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। তো এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সার্কুলেট বলতে কাদের বোঝা হয়? সার্কুলেট বলতে শহরের সবথেকে নিচু তলার যারা মানুষ, অর্থাৎ শহরে যারা নিচু তলার দরিদ্রতম মানুষ, তাদেরকেই আমরা মূলত সার্কুলেট বলা হয়। এরা শহরের একটা প্রান্তে বসবাস করত। এরা শরীরে অন্তর্বাস অর্থাৎ জামা কাপড় প্রায় এদের থাকতোই না বললে চলে। এই রকম নিরক্ষর খেটে খাওয়া মানুষদের আমরা সার্কুলেট বলি। এদের মধ্যে বা এদের সম্প্রদায় যারা ছিল তারা হলো শ্রমিক, কারখানার মজুর, কারিগর, চাকর, রাজমিস্ত্রি, কাঠুরে, জেলে, জলবাহক প্রমুখ। মানে এই সব ব্যক্তিদেরকেই আমরা মূলত সার্কুলেট বলি, যারা শহরের নিচু তলায় বসবাস করত, যাদের কোনো মানে কি বলা যায়, জামা কাপড় বা পোশাক আশাকের কোনো ভঙ্গিমা ছিল না, যারা সমাজের একটি খারাপ নিরক্ষরতাযুক্ত মানুষ, যারা সম্প্রদায়কে যাদেরকে রাজনৈতিক মানুষগুলি খারাপভাবে ব্যবহার করত, তাদেরকেই আমরা সার্কুলেট বলবো। এবার আসি এদের বৈশিষ্ট্য, মানে এরা কারা, যাদেরকে আমরা বুঝবো এরা সার্কুলেট। তো এদের বৈশিষ্ট্য কিছু ছিল। এরা শহরের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করত। এরা যা সকাল থেকে উঠত তা পরিশ্রম করেই জীবনযাপন করে নিজের সংসার চালাতো। এদের মধ্যে অনেকে অসামাজিক কাজ, অর্থাৎ আমরা যাকে বেশ্যাবৃত্তি বলা হয়, সেই বৃত্তির সঙ্গে এরা যুক্ত ছিল। শহরের ধনী মানুষরা এদেরকে ঘৃণার চোখে দেখত, কিন্তু রাত্রেবেলা আবার এদের সঙ্গেই অসামাজিক কাজে লিপ্ত থাকত। স্বার্থান্বেষী রাজনৈতিক দলের লোকেরা, যা আজকের দিনের গুন্ডাখোরদেরকে আমরা যেমন রাজনৈতিক লোকেরা হচ্ছে গুন্ডাখোরগুলোকে ব্যবহার করার পর তাদেরকে আবার সেই অসামাজিক কাজেই লিপ্ত করে দেয়, ঠিক তেমনি ফ্রান্সেও এই স্বার্থান্বেষী রাজনৈতিক লোকেরা এদেরকে ব্যবহার করত। 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই বাস্তিল দুর্গের পতন যখন শুরু হয়, নানাভাবে ফরাসি বিপ্লবকে এরাই এগিয়ে নিয়ে গিয়েছিল, তাই এদের ভূমিকাও অনস্বীকার্য। এরা ফরাসি বিপ্লবে, এবার আসি ফরাসি বিপ্লবে এদের কি ভূমিকা ছিল। আমি একটু আগেই বললাম যে সার্কুলেটরাই সর্বপ্রথম বাস্তিল দুর্গের পতনের ক্ষেত্রে এরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়া রাজা রানীকে প্যারিসে আনা, যাজক অভিজাত প্রতি বিপ্লবীদের সম্পত্তি লুটপাট সহ বিবিধ হিংসাত্মক নাশকতামূলক কাজকর্মের মাধ্যমে সার্কুলেটরা বিপ্লবের তেজ ও গতি বৃদ্ধি করেছিল। অর্থাৎ আমরা যদি বলি যে সার্কুলেট অর্থাৎ আজকের সমাজের নিচুতলার, যদি আমরা মনে করি আজকের সমাজের নিচুতলার মানুষ যাদেরকে রাজনৈতিক দলগুলো ব্যবহার করে, অর্থাৎ আমরা যাদেরকে জানোয়ার গুন্ডা এই হিসাবে আখ্যায়িত করি, আসলে তারাই ছিল সার্কুলেট। ফ্রান্সের সমাজ ব্যবস্থা তারাই ছিল সার্কুলেট। অর্থাৎ এদেরকে রাজনৈতিক নেতারা যখন দরকার হয় ব্যবহার করেন, আবার যখন দরকার না হয় তখন ছুঁড়ে ফেলে দেন। এরাই সার্কুলেট নামে পরিচিত।